ইসরায়েলের পুলিশ সদর দপ্তর ও স্যাটেলাইট যোগাযোগ কেন্দ্রে সেজিল ক্ষেপণাস্ত্র দিয়ে হামলা চালিয়েছে ইরান। এই ক্ষেপণাস্ত্রের গতি শব্দের চেয়ে 13 গুণ বেশি। এছাড়া গেল 24 ঘন্টায় ইসরায়েল জুড়ে ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় 108 জন আহত হয়েছেন। তেহরানের নৌবাহিনী একযোগে 4টি মার্কিন বিমান ঘাঁটিতে হামলা চালিয়েছে। এসব হামলায় কমান্ড সেন্টার, এয়ার ট্রাফিক কন্ট্রোল টাওয়ার এবং বিমান প্রতিরক্ষা ব্যবস্থা সহ গুরুত্বপূর্ণ অবকাঠামো ধ্বংস করা হয়েছে। এছাড়া বিপ্লবী গার্ড বাহিনী আইআরজিসি ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে হত্যার হুমকি দিয়েছে। গতকাল ইসরায়েলে ক্লাস্টার ক্ষেপণাস্ত্র সহ বিভিন্ন ধরনের ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান। বাগদাদ এবং দুবাইয়ের আন্তর্জাতিক বিমানবন্দরে ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে তেহরান। আজও ইরানের রাজধানীতে হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র এবং ইসরায়েল। দেশটির ইস্পাহান প্রদেশে কয়েকটি স্থানে ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয়। এতে 15 জন নিহত হয়েছেন। এদিকে হরমুজ প্রণালী যুক্তরাষ্ট্র এবং ইসরায়েল ছাড়া সবার জন্য উন্মুক্ত রয়েছে বলে জানিয়েছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি। তিনি আরও জানিয়েছেন, হরমুজ প্রণালী বন্ধ করা হয়নি, অন্যান্য দেশের জন্য এই জলপথ এখনো খোলা আছে। To those who are attacking us and their allies, others are free to pass. মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আহ্বানে সাড়া দিয়ে কোনো দেশই হরমুজ প্রণালীতে যুদ্ধজাহাজ পাঠাতে সম্মত হয়নি। তবে ট্রাম্পের আহ্বান বিবেচনা করছে বলে জানিয়েছে যুক্তরাজ্য। এছাড়া ফ্রান্স ও জাপান হরমুজে জাহাজ পাঠাবে না বলে সরাসরি জানিয়ে দিয়েছে। ডেমোক্রেটিক সিনেটর ক্রিস মার্ফি বলেছেন, ইরানের বিরুদ্ধে যুদ্ধে নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেছে ট্রাম্প। আসিফ আল আমিন, মাছরাঙা, নিউজ ডেস্ক।